ভাটপাড়ার মণ্ডলপাড়ায় মশারি কারখানায় অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত প্রাক্তন কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ। পালিয়ে গেল দৌড়ে। ওই যে আগুন ধরাচ্ছে। ওই যে ধরাচ্ছে। ওই যে ধরাই দিয়েছে অলরেডি। হ্যাঁ 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 ওই যে জ্বলছে দেখি। এবার পালাবে, এবার পালাবে। গাড়িতে ধরাইছে। ওই দেখছে। হ্যাঁ ধরছে নাকি দেখছে। ওই মালটা ধরালো, ওই দেখো জ্বলতেছে, দাঁড়ায় দেখছে। হ্যাঁ ধরে দেখছে যে জ্বলছে কিনা। ওই আবার দেখা গেল। আবার চালা গাড়িতে ওই দেখেই বাসে ওই গাড়িতেও ধরিয়েছে না, কেউ বলেছে গাড়িতেও ধরাতে। রেকর্ডিং কর করছি তো আমি তাই বলি এ ওই পাশ থেকে বলতেছে না। হ্যাঁ ও আরো 3-4 জন আছে সাইডে, আশেপাশে আছে, বলছে এখানে আবার বলছে, ওকে বলছে আর ও ধরাচ্ছে, মানে গাড়িতেও ধরা। হ্যাঁ। শনিবার ভোররাতে ভাটপাড়া পুরসভার 35 নম্বর ওয়ার্ডের অবন্তিপুর মণ্ডলপাড়ায় একটি মশারি কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মশারি বোঝাই একটি মিনি ট্রাকেও আগুন লাগে। তাছাড়া দ্বিতল বাড়ির নিচে বন্ধ জানলার পাশে মজুত রাখা মশারিতেও আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই কারখানার একজন প্রাক্তন কর্মচারী 26 বছরের কার্তিক কুড়িকে সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে আগুন লাগাতে। নেশায় মত্ত থাকা অভিযুক্ত যুবক আগুন লাগিয়ে দৌড়ে পালাতে গেলে এলাকার লোকজন ওকে পাকড়াও করে পোস্টে বেঁধে রাখে বলে অভিযোগ। যদিও সকালের দিকে কার্তিকের বাঁধন খুলে দেওয়া হয়। অটোতে চাপিয়ে ওই যুবককে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। জানা গেছে কার্তিকের বাড়ি হুগলির পান্ডুয়াতে। অল্প বয়স থেকেই এই কারখানায় থেকে কাজ করত এই কার্তিক। তবে এই ঘটনায় মশারি কারখানার মালিক দুই ভাই রতন বালি ও কিশোর বালি সহ তাদের স্ত্রী সহ আরও 3 জনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এই ঘটনা নিয়ে ওয়ার্ড কমিটির সম্পাদক রঞ্জন সরকার বলেন, আগুন লাগার খবর পেয়ে এদিন সকালে তিনি ওই কারখানায় আসেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে কারখানার প্রাক্তন কর্মচারী কার্তিক কুড়ি প্রথমে জানলার পাশে মজুত রাখা মশারিতে আগুন লাগায়, তারপর ট্রাকে মজুত থাকা মশারিতে আগুন লাগিয়ে দেয়। তার দাবি, বছর দুয়েক আগে এই মালিকের আরেকটি মশারি কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। আগুন লাগার কারণে কার্তিককে কাছ থেকে বসিয়ে দেওয়া হয়েছিল। ওয়ার্ড কমিটির সম্পাদক আরও জানান, আগুন লাগিয়ে পালানোর সময় এলাকার লোকজন কার্তিককে পাকড়াও করে পোস্টের সঙ্গে বেঁধে রাখে। যদিও সকালের দিকে ওর বাঁধন খুলেও দেওয়া হয়। কারখানার মালিক ওকে অটোতে করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। দেখুন, আমি এসেছি ভোরবেলা 4:45টায়। আমি যখন খবর পাই, আপনি কোথায় পাশে থাকেন? আমার পাশে বলতে অটো স্ট্যান্ড মোড়ে। আচ্ছা আচ্ছা। আমার বাড়ি থেকে অনেকগুলো বাড়ির পরে। তা আমি যখন খবর পাই, আমি এসে দেখি যে এখানে এরকম পোড়া অবস্থায় রয়েছে, এই অবস্থা। তারপরে ওই সিসিটিভি ফুটেজ যখন আমরা দেখতে পাই, তখন আমি কাউন্সিলরকে জানাই। কাউন্সিলর আবার পুলিশকে জানায়। কাউন্সিলর নিজেও এসেছিলেন। আর আমিও ওয়ার্ড কমিটির সেক্রেটারি। আমি আমাদের আইনগতভাবে যেটা করার আমি সেটা করি। হ্যাঁ, আমি যেটা আইনগতভাবে করার সেটা আমি করি। আগুনটা প্রথমে কোথায় লাগিয়েছে? এবার কে লাগিয়েছে? প্রথমে যেটা সিসিটিভি ফুটেজে আমি যেটা দেখতে পেলাম, সিসিটিভিতে, তাতে আগুনটা বোধহয় ওইটার মধ্যে আগে লাগিয়েছে। আচ্ছা, জানলা হ্যাঁ পাশে। হ্যাঁ, তারপরে ওটা এইখানে এসছে, এখানে লাগিয়েছে। কে লাগিয়েছে? কে? ওইটা ওই যে ছেলেটি, নাম ওই কি? শুনলাম ওর ওখানে থাকতো আগে, অনেক আগে, কার্তিক বলে ছেলেটার নাম। কাজ করতে এখানে? হ্যাঁ, আমি যেটা শুনলাম ওর নাম নাকি কার্তিক। আচ্ছা, কাজ ছেড়েছে কবে কাজ? কার্তিক কাজ ছেড়েছে, তাও ওটা মালিক বলতে হবে। তাও আমার আইডিয়া, আগে একটা ওই ঘরে একটা ওরকম অ্যাক্সিডেন্ট করেছিল। 2 বছর ও আগে? বলেছিল, হ্যাঁ, ওই কত বছর আমি ঠিক জানি না, ওখানে ওই অনেক টাকার ক্ষতি হয়ে গেছে। ও বলেছিল যে আমি বিড়ির আগুনে হয়ে গেছে। তাহলে ওকে আর কিছু বলেনি, মালিক ওকে তাড়িয়ে দিয়েছে। এবার তাড়িয়ে দেওয়ার পরে এবারে ও কত বছর হয়েছে কি বৃত্তান্ত যোগাযোগ জানি না, করতো না, ছিল না? না যোগাযোগ ছিল না। হঠাৎ এবার কবে এসছে? হঠাৎ করে কালকে এই ঘটনা। আগুন লাগার পর ও ছিল এখানে? এবার আগুন লাগার পর ছিল না, আগুন লাগিয়ে তো চলে গেছে। হ্যাঁ। বাড়ির মালিক যখন পরে টের পেয়েছে, তখন যখন আগুন টাগুন নেভাচ্ছে, তখন ও ওই সময় আবার আসে, এসেছে। আচ্ছা অত রাত্রিবেলা। আচ্ছা, এই যে কি বলছে? এসে ও বলছে আগুন লেগে গেল কি করে, হ্যান ত্যান। তখন ওরা প্রশ্ন করে, তুই এখন এখানে কোথা থেকে আসলি? এইবার ও তখনই দৌড় মেরেছে। আর দৌড় মারাতেই ওকে তখন ওই পাবলিক চিল্লামিল্লিতে হয়তো ওই সব দিকে ওকে ধরে ফেলেছে, ধরে বেঁধে রেখেছে। পোস্টে। এবার আমি যখন আসি 4:45 নাগাদ, আমি এসে কাউন্সিলরকে ফোন করি। আমি কাউন্সিলর থানায় ফোন করে, পুলিশ আসে। পুলিশ এসে ওই তাপস এসে ওর সাথে কথা বললো। কথা বলার পরে এবারে যথারীতি ওই পুলিশ এসে ওইখানে গেল, ওই যে ওদের সিসিটিভিটা দেখলো, ওইদিকে দেখলো, দেখে টেকে এইবার ধরুন পুলিশ। বাঁধন কখন খোলা হলো? এবার বাঁধনটা খোলা হয়েছে ওই পুলিশ আসলো যখন, তার আগে। হ্যাঁ, এবার তার আগে বাঁধনটা খুলে দেওয়া হলো। কাউন্সিলরও কথা বললো ওর সাথে, কথাবার্তা বলে, মানে ছেলেটির সাথে কথা বলে। ছেড়ে করে নিয়ে গেল? এবার ছেলেটাকে পুলিশ আসার পরে বললো যে হাসপাতালে নিয়ে যাও। কোন হাসপাতালে? এখন কোন হাসপাতালে নিয়ে গেছে আমি জানি না। এবার এই বাড়ির মালিকরাই ওকে অটো করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে রাস্তায় হয়েছে নাকি, আমি শুনলাম, মানে শোনা যেটা এখন পারফেক্ট না, যে রাস্তা হয়েছে না হাসপাতাল হয়েছে, সেটা নাকি মারা গেছে।
এই হচ্ছে আর এই আমরা বাড়ির শুনতে বাড়ির পেলাম। দু ভাই বা বউ কোথায়? বউরে এবারে পুলিশ তো এসেছিল, পুলিশ বললো আপনারা এই ব্যাপারে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, থানায় যেতে হবে। থানায় গিয়ে ফ্যামিলির সবাই মিলে গিয়ে ওই বললো পুলিশ যে আপনারা গিয়ে একটা অ্যাপ্লিকেশন করে আসুন যে আপনাদের এই হয়েছে, কারণ জানাতে হবে, রিপোর্টটা করতে উনাকে কি হবে। আটক করেছে? সেটা আমি বলতে পারবো না, এখন পর্যন্ত আমি এখানে রয়েছি। ওখানে কি হয়েছে এটা আমি বলতে পারবো না, আপনাদের আপনার নাম কি? তদন্তের বিষয়। আমার নাম হচ্ছে রঞ্জন সরকার। কারখানার মালিকের বড়দি রীতা ঘোষ জানান, ভাইয়ের মশারি কারখানায় আগুন লাগার খবর পেয়ে তিনি এদিন সকালে এসেছেন। ভাইরা আগুন নেভাতে ব্যস্ত ছিল, কিন্তু যার বিরুদ্ধে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল সেই যুবককে কারা মারধর করলো সেটা তিনি জানেন না। শুনলাম যে আগুন ওরা ধরেছে, পরে জল দিয়ে নিভাচ্ছে। বলছে দেখো ওই দিক দিয়ে পালিয়ে যাচ্ছিল, কারা ধরেছে কারা মেরেছে কিছুই জানি না। আমি এসে বললাম দেখ ওর যদি কিছু হয় তখন তো তোদেরই ধরবে। তারপরে বলল যে হ্যাঁ তাই তো, এই বলে এর মধ্যেই বলল যে ওর পুলিশ এসে নাকি বলেছে যে এখন খারাপ অবস্থা। হ্যাঁ ওকে অটো করে নিয়ে যা। তখন আমার ভাই বলল ওকে মারার দরকার নেই, আর আমার ভাইরা তো এইদিকে সব নেভাতেই ব্যস্ত সবাই। মারলো কাকে, মারলো কে মারলো? মানে কাকে সিসিটিভি ক্যামেরাতে দেখেছে সেই সে কে, বুঝ, সে কে? সেটা এই বাড়িতে ছোটবেলা ছিল, আচ্ছা, তারপরে চলে গেছে ওই বাড়িটায় আগুন ধরিয়ে, এই যে এই সামনের খালপাড়ে ঘরটায়। ওখানে? হ্যাঁ হ্যাঁ আগুন ধরিয়ে চলে গেছে। তোকে কারা মারলো? কারা মেরেছে সেটাই তো এবারে পাড়ার লোকে জনগণ এবার কারা মেরেছে কেউ তো দেখেনি, দেখেনি। বাড়ির লোক তো দেখেইনি। আপনার ভাইরা কোথায়? ওরা এখন তো হসপিটালে এখন গেছে ওকে নিয়ে, আচ্ছা, ওকে নিয়ে হসপিটালে গেছে। এইবারে আমি তো এসছি, এদের বাচ্চাগুলো রয়েছে, খবর পেয়ে এই সকালে এসছি। মারা গেছে? যাকে মেরেছে কি মারা গেছে? সেটাও বলতে পারবো না আমি। আমি তো এই খবর পেয়ে এসে এই যে ওরা সব কেউ নেই, বাচ্চাদের বললো একটু খাবার দাবার করতে, এই বেটোদা আবার বললো যে তাহলে তুই থাক ওরা আসুক।